वेलकम बैक टू अवर चैनल। तो कैसे हो आप सब? उम्मीद करते हो कि बहुत ही अच्छे होंगे। और ইন্ট্রোডাকশনটা ঠিক এভাবে হলো না, তাই তো? ব্যাপারটা হয়েছে বেঙ্গলি ফুডি সিস্টারে আমরা এভাবেই স্টার্ট করি, কি তাই না? আজকে 3 বছর 9 মাস হতে চললো আমরা চ্যানেলটাকে স্টার্ট করেছি, আমরা ভিডিও করছি আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তাই বেঙ্গলি ফুডি সিস্টারে আমরা কিভাবে শুট করি সেটার বিহাইন্ড দ্য সিন তোমাদের সাথে শেয়ার করব। আর এটা দুটো ক্লিপ দিয়ে স্টাক করে দিয়েছি যাতে এটা মানে সারফেসটা এটা প্লেন থাকে, যাতে দেখতে সুবিধা হয়। আর এটা হচ্ছে টেবিলটাকে এখন ফয়েল দিয়ে মুড়ে দেবো, তারপর এটাতে উপরে ভিডিও করব। তো বাকি এখানে এই যে এই জিনিসটা পুরো মেসি হয়ে রয়েছে, কারণ ভিডিও বানানোর টাইমে কি হয় এই জায়গাগুলো বড্ড মেসি হয়ে থাকে। এখানে ক্যামেরা রয়েছে, বাই দ্য ওয়ে আমি ক্যামেরা দিয়ে শ্যুট করি না, হয় এই যে এই ফোনটা দিয়ে আমি রাইট নাও শ্যুট করছি, এই ফোনটা দিয়ে শ্যুট করি, অর এলস এটা দিয়ে শ্যুট করি। এটা 16 মিনিটা। আর এই হচ্ছে ব্যাপার। এবার আমি এটা সেট করে দেব, মানে এই জিনিসটাকে ফয়েল পেপার দিয়ে মুড়ে দেবো। এগুলো না নষ্ট হয় তো বড্ড গায়ে লাগে, এতটা দিতে হবেই না। এটা গোডক্সের একটা সফট বক্স, এটাও আরেকটা। তো আমরা দুটো সফট বক্স দুটো স্ট্যান্ড দিয়ে ইউজ করি। আর সাথে এই লাইটটা আমরা নতুন কিনেছি, আমার গালিবেল পৌলমি শুটের জন্য খুব লাগে, তাই ভাবলাম এটাতে ইউজ করি। আর ওখানে সামনে দেখো একটা ফোন দেওয়া, মানে আমার ওই 16 মিনিটটা দেওয়া আছে, যেটা ট্রাইপড দিয়ে আমি সেট করে দিয়েছি। বাকি এখানে প্রচুর যেহেতু স্ট্যান্ড থাকে, লাইটের কানেকশন থাকে, তো এক্সটেনশন দিয়েই করতে হয়। ভিডিও বানানোর আগে প্রচুর প্রিপারেশন থাকে, তার আগে রান্না তো ডেফিনেটলি থাকে, বাকি সেট রেডি করা, এরকম পেপার কাটিং করা। এবার পেপার কাটিং কেন হতে হয়, মাঝে মাঝে যখন প্রচুর খাবার থাকে তো সেই খাবারগুলো টাইম মেনটেন করে খাওয়ার জন্য টাইমিং দিতে হয়, তো সেগুলো লিখতে হয়। আর মাকব্যাং ভিডিও বানানোর টাইমে ঘর এতটাই নোংরা হয়, এতটাই মেস হয়ে থাকে, দেখতে বড্ড বিচ্ছিরি লাগে। মাকব্যাং সিটে বসার পরে যেভাবে ক্যামেরাটা থাকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি বসে লাইটটা সেট করছি, নতুন যে লাইটটা নিয়েছি, তো ওটার অনেকগুলো ভার্সন আছে, তো আমি একটুখানি ওয়ার্মটা লাগিয়ে নিয়েছি। ওয়ার্মটা লাগালে খাবারের টেক্সচারটা দেখতে সুন্দর লাগে। আজ তোমাদের একটা সত্যি কথা বলি, আমার মাকব্যাং ভিডিও বানানোর থেকেও যদি কোনো ভিডিও আমার পছন্দ হয় যে বানাতে, সেটা ব্লগ ভিডিও। সিরিয়াসলি আই লাভ ব্লগিং। আমি দেখেছি গালিবেল পৌলমিতে যখন আমি ব্লগ ভিডিও আপলোড করি তোমরা খুব ভালো রেসপন্স দাও না, হয়তো তোমাদের খুব ভালো লাগে না ব্লগিং, হতেই পারে সেটা। আমি ব্লগিংটাকে ঠিকভাবে করে উঠতে পারি না, সেটাও হতে পারে। বলছি এটাকে রাখবি না, ঠিক আছে? স্কিনের স্পট বোঝা যায়, দেখ এখানে কতটা তাও ক্লিয়ার লাগছে, এখানে দেখ। একটু বাড়া, একটুখানি জাস্ট লাগা, এটা থাক। তো ফাইনালি আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের ভিডিও। এখানে দুটো চামচ নিয়ে নিয়েছি, আর এখানে দুটো বাটি আছে, মানে বোল বাটি যা আছে, এর মধ্যে দুটো কালারের চিপস আছে, যার মধ্যে টাইমিং আছে, তার মধ্যে আর একটার মধ্যে আছে কি আইসক্রিম, ঠিক আছে, মানে না। তো বেসিক্যালি আমরা এভাবেই শুট করি, এভাবেই মানে সবকিছু অর্গানাইজ করতে হয়। আর এখানে সবকিছু মেস হয়। এই টোটাল ভিডিওটা যখন কমপ্লিট হয়, আজকে তো কোনো চাপই নেই, কারণ আজকে সবকিছুই মানে বাইরে থেকে নিয়ে মানে ঝামেলা মিটে গেছে, কিন্তু সমস্যাটা যেখানে কোথায় হয়, সেদিন নাকি প্রচুর খাবার থাকে, প্রচুর স্ট্রিট ফুড ভিডিও যেদিন থাকে। কারণ আমাদের ম্যাক্সিমাম মানে 99% শুধু পানিপুরি ফুচকা গোলগাপ্পা বাদে বাকি 99% জিনিস আমাদের হোমমেড হয়। আর যার জন্যই এখনো অব্দি এত অ্যামাউন্টে মানে কোয়ান্টিটিতে খাওয়ার পরেও আমরা সেইভাবে মোটা হয়নি। আর আমরা রীতিমতো আমাদের হেলথে, আমাদের বডিতে যাতে কোনোভাবে সেভাবে ইম্প্যাক্ট না পড়ে, এই জন্য আমরা প্রচুর এফর্ট দিই। আর বাকি টাইমগুলোতে আমরা প্রচুর মেনটেন করি, মানে মেনটেন কোনো কিছু যদি কোনো সময় খেতেও ইচ্ছে করে, মানে ওর যদি কোনো সময় খেতে ইচ্ছা করে, তখন আমি ওকে স্টপ লাগিয়ে দিই, খাস না করে, ঠিক আছে? তখন আমি বলি আমি খাবো না, তুই খেলে খা। এবার ওর মধ্যে কি হয়, যখন মানে সেম এই একই জিনিস ওর মধ্যে, আমার কখন খেতে ইচ্ছা করে, ও তখন বলবে আমি খাবো না, তুই খেলে খা। এবার ব্যাপারটা হয়
ও খাবে না, আমি খাই, আমার একটু হলেও ফ্যাট আবার হয়ে যাবে। তো এরকম করে মেনটেন করা হয়। যাই হোক, এখন আমরা ভিডিওটা স্টার্ট করব। বিহাইন্ড দ্য সিন এই জন্য আমি এখানে রাখলাম, আর সামনে এখানে ক্যামেরা অন আছে, সেটা তোমরা দেখেই নিয়েছো। তো চলো স্টার্ট করা যাক। ওকে, তো আমরা যেভাবে আমাদের ভিডিওতে ইন্ট্রোটা দিই, তো আজকে ঠিক এভাবে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? स्टार्ट 1 2 3 एंड स्टार्ट। हेलो एवरीवन, वेलकम बैक टू अवर चैनल। तो कैसे हो आप सब? उम्मीद करती हूँ कि बहुत ही अच्छे होंगे। और आज का चैलेंज है आइसक्रीम चैलेंज, और ये चैलेंज वीडियो आप लोगों ने बहुत रिक्वेस्ट किया लगातार 1 महीने। সো নরমালি আমরা এভাবেই স্টার্ট করে ভিডিওটাকে কন্টিনিউ করি। আচ্ছা, এখানে ভিডিওতে তোমরা দুটো চিটস দেখলে অনেক কিছু দেখতে পারবে আশা করি এই মুহূর্তে, কিন্তু পুরো ভিডিওটা আমি শেয়ার করিনি, তার কারণ আমি বেঙ্গলি ফুডি সিস্টার চ্যানেলে এই ভিডিওটা এখনো আপলোড করিনি। তো এটার কি হয়েছে না হয়েছে, রেজাল্ট কি খেয়েছি না খেয়েছি, টোটাল জিনিসটা জানতে হলে বেঙ্গলি ফুডি সিস্টার চ্যানেলে গিয়ে লিংকে ক্লিক করে গিয়ে দেখতে হবে, আর দেখতে হবে কিভাবে আমরা চ্যালেঞ্জটাকে কমপ্লিট করেছি, তারপর কিভাবে পানিশমেন্ট করেছি। এই টোটাল ব্যাপারটা দেখতে গেলে কিন্তু ডেফিনেটলি বেঙ্গলি ফুডি সিস্টার চ্যানেলে গিয়ে দেখতে হবে। যে এই পরিস্থিতি হয়ে গেছে, এই যে নোংরা, এই যে এগুলো সব, এই টোটাল ব্যাপারটা, এই যে টোটাল যে মেস ব্যাপারটা হয়ে রয়েছে, এটাকে টোটাল অর্গানাইজ করতে হবে। আর এটা অর্গানাইজ করার পরে রুমটা কিভাবে মানে কি লুক থাকে সেটাও আমি তোমাদের দেখাবো। আর একটা জিনিস, বেসিক্যালি এই ঘরে আমাদের শ্যুট হয়, আমাদের কিন্তু বাড়িতে জাস্ট 2টো রুম। তো আমাদের মানে বলতে পারো এটাই বেডরুম, এটাই ওয়ার্কিং রুম, और এটাই স্টোর রুম, হোয়াট এভার ইট ইজ। বাট যা হয় এই ঘরেই বেসিক্যালি হয়। বাকি আর একটা ঘর যেটা আছে সেটাও তোমরা আমি জানি ভিডিওতে কম বেশি দেখেছো। তো ওই ঘরে আমরা একটু কমই যাই। তো এই ঘরে যেহেতু এসি রয়েছে, গরমের মধ্যে সুবিধা হয় এখানে ভিডিও করতে। তো এখন এই টোটাল ব্যাপারটাকে আগে সব কিছু অ্যাসেম্বল করে পরিষ্কার করে একদম টিপ টপ বানাবো। সো এই হলো রুম, এটা এখন টোটালি এখন পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, একটু ক্রিজ আছে, নো প্রবলেম। বাকি এবার যেটা করব আমরা নর্মালি করি, ভিডিও কমপ্লিট হওয়ার পরে হয়তো সেদিন বা তার পরের দিন, হয় সেদিন নয়, অলরেডি 1-2টো ব্যাকআপ ভিডিও থাকে আমাদের কাছে। তো এবার আমরা এই যে ইনশট অ্যাপ দিয়ে এডিটটা করি, সামটাইমস এটা দিয়েও করা হয়। আর যেই ফোনে শ্যুট করছি সেই ফোনে আমাদের সাবস্ক্রিপশন দেওয়া ইনশটটা আছে, মানে আমরা 1 ইয়ারের হচ্ছে মানে 1 ইয়ারের যেটা সাবস্ক্রিপশন হয় ইনশর্টের, একটু মানে অ্যাডভান্স ভার্সন, ওটা হচ্ছে নিয়ে নিয়েছি, যাতে কি হয় ওটাতে এডিট করতে অনেক সুবিধা হয়। আর ছবি মানে ছবির যে কোয়ালিটিটা সেটা অনেকটা বেটার হয়, স্পেশালি স্টিল ফটোতে বেশি ভালো হয়। যখন ইনস্টাগ্রামের জন্য ফটো আপলোড করা থাকে, ফেসবুকের জন্য আপলোড করা থাকে, তো সেটাতে ইফ পসিবল যদি তোমরা কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে থাকো তাহলে চেষ্টা করো ইনশর্টের সাবস্ক্রিপশন ভার্সনটা নেওয়ার। বাকি খুব যে বেশি যে দরকার পড়ে তা কিন্তু নয়, কিন্তু হ্যাঁ যদি প্রফেশনালি হ্যাঁ মনে হচ্ছে যে না এটা থেকে একটা ইনকাম হচ্ছে তাহলে ইনভেস্ট করো। তাছাড়া মানে মনিটাইজেশন যদি না হয়, মানে রেভিনিউ জেনারেট না হলে আমি বলবো ইনশর্টের নর্মালটা দিয়েই এডিট করো। যদি রেভিনিউ জেনারেট হয়, মনে হয় যে ইনভেস্ট করলে লাভ আছে, তো ডেফিনেটলি ইনশর্টের সাবস্ক্রিপশন দেওয়াটা ইউজ করো। আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পেরেছো। আমি আগে অনেক মানে 1 ইয়ার আগে এরকম ভিডিও আপলোড করেছি বিহাইন্ড দ্য সিন। তখন আমি একটা কুকিং ভিডিও বানিয়েছিলাম যে এইভাবে রান্না করি, তারপরে এভাবে রান্নাটা করার পরে এভাবে মানে এই সেটটা থাকে, বাস দ্যাটস ইট। আর আজকে তোমাদের আমি যেই ভিডিওটা মানে শেয়ার করলাম সেটা হচ্ছে যে কিভাবে আমার সেটআপটা থাকে, আর তারপরে মানে আফটার বিফোর ভিডিও করার পরে যে সিচুয়েশনটা হয় সেটা রয়েছে, তার সাথে আমি কি দিয়ে এডিট করি, আর তারপর আপলোডটা কিভাবে হয়, কদিনের গ্যাপে হয়, সেটা আমি তোমাদেরকে ডিটেলে জানিয়ে দিলাম। সো প্লিজ যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর চেষ্টা করব একটু রেগুলার ভিডিও রাখার, বাট হয়ে ওঠে না 2টো চ্যানেলের জন্য। এখন ইনস্টাগ্রামে একটু আমি অ্যাক্টিভ হয়েছে। প্লিজ আমি আর একটা জিনিস বলছি, আমার ইনস্টাগ্রামে যে নতুন আইডিটা লিঙ্কে দিয়ে দিয়েছি, মানে ডিসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দিয়েছি, প্লিজ গিয়ে চেক আউট করো। নতুন এই জাস্ট 1 উইক হয়েছে আমি ওটা ওপেন করেছি, তো ওখানে প্লিজ গিয়ে ফলো করো। ওখানে গিয়ে দেখতে পারবে যে একটু
মাকব্যাং ফুড রিলেটেড বাদ দিয়েও আরো কিছু কন্টেন্ট আমি প্রোভাইড করছি, হোপফুলি তোমাদের ভালো লাগবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই। আর হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতে মানে কমপ্লিট হওয়ার পরে যে জিনিসটা আমরা না খেয়ে থাকি না সেটা হচ্ছে গ্রিন টি। এটা 2 কাপ খাবো, তারপর এটা টোটাল ফ্লাক্সে রেখে দিয়েছি। আজকে সারাদিনে মোটামুটি 2 থেকে 3 বার তো হবেই। সো এই